আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে। আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একদম ঘুম থেকে উঠে কিন্তু সুপার পাওয়ার মোড অন করে কাজ শুরু করে দিয়েছি। আর যেদিন দেখবেন যে একটু কাজের প্রেশার থাকে সেই দিন বুয়া আসবে না। তো আজকে বুয়া আসেনি, আর আজকে আমরা একটু বেড়াতে যাব। তো সকাল সকালই যাব, একটু দূরে যাব বেড়াতে, আর আসবো সন্ধ্যার আগ দিয়ে। তো সারাদিনের একটা ব্যাপার। তো ভাবলাম যে একদম বুয়া যেহেতু আসেনি, সব কাজ ঝটপট সেরে সকালের নাস্তা করেই একদম বেরিয়ে যাব। আর কোথাও যাওয়ার আগে যদি সব কিছু একদম গুছিয়ে পরিপাটি করে রাখা যায় তাহলে কিন্তু মনটা অনেক শান্তিতে থাকে। সেখানে গেলেও কিন্তু কোনো কিছুতে টেনশন থাকে না। তো আমি আর মেয়ে সকালে গেলেও মেয়ের বাবা দুপুরের আগ মুহূর্তে যাবে। তো আমরা যাব এক ভাস্তির বাসায়। তো আমার প্রতিবেশী ভাই, তো ওনাদের সাথে ফ্যামিলিগতভাবেই সেই ছোটোবেলা থেকেই অনেক ভালো রিলেশান। তো ওই ভাতিজির বিয়েতে আমি ছিলাম না, তখন ঢাকায় থাকতাম। তো ওরা নতুন বাসা করে পার হয়েছে, তারপর থেকেই আমাদের যেতে বলে অনেক দিন থেকেই, যে ফুপুদের নিয়ে যাবে। তো একদম নিজের না হলেও কিন্তু নিজের মতোই আমরা ওদেরকে ছোট থেকে ভালোবেসেছি, এবং ওরাও কিন্তু আমাদের নিজের ফুপুর মতোই ভালোবাসে। তো তারপরে হুট করেই আমরা প্ল্যান করলাম। তো যখন প্ল্যান করলাম যে এই সপ্তাহতেই যাব, তখন কিন্তু একটু আবহাওয়া ঠান্ডায় ছিল। কিন্তু যেদিন মানে বের হব সেদিন এই পরিমাণ গরম ছিল। কিন্তু যেহেতু আমরা কথা দিয়ে ফেলেছি যে যাব, সেহেতু তো আসলে এখন আর পিছানোর উপায় নেই, যেতে হবেই। তো সকাল সকালই একদম কাজ সেরে নাস্তা করে গোসল করেই বেরিয়ে যাব মোটামুটি 9:30টার মধ্যেই, কারণ রোদ উঠলে বাচ্চাদের নিয়ে যেতে কষ্ট হবে। তো আমি কিন্তু মোটামুটি সব কাজ করে নিচ্ছি। কিন্তু গরম হলেও আসলে চার্জার গাড়িতে যাওয়া হয়েছে, অনেক বাতাস ছিল। আর গ্রামের পরিবেশ কিন্তু বরাবরই অনেক ভালো লাগে। তো একদম গ্রামের মধ্যে খুব সুন্দর করে বাসাটা করেছে, খুব ভালো লেগেছে সেখানে গিয়ে। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আজকে আর ঘর মুছবো না, শুধু ঝাড়ু দিয়ে নিলাম, সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে এখন ভালো করে পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নিব। আর মুছতে গেলে দেখা যায় যে অনেক বেশি সময় লেগে যাবে, তখন আমি বের হতে লেট করে ফেলবো, যার কারণে আর ঘরটা মুছবো না। যেহেতু প্রতিদিনই মোছা হয়, আর এই যে সন্ধ্যার পরে ছোট ছোট এক ধরনের পোকা কোথা থেকে আসে, আর এত গরম জানলা দরজা আসলে লাগিয়ে রাখাও যায় না, খুলে রাখা হয়, এই পোকাগুলো চলে আসে লাইটের আলোতে। যে পোকাগুলো থাকে প্রতিদিন সকালেই ঝাড়ু দিলে দেখা যায় এতগুলো করে পোকা বের হয়। তো আসলে গরমের জন্য যে জানলা দরজা বন্ধ করে রাখবো সেটারও কোনো উপায় থাকে না। তো সব কিছু কিন্তু মোটামুটি গোছানো শেষ আমার। এখন নাস্তাটা বানাবো। তো কি নাস্তা বানাবো, ঝটপট রুটি বানাতে গেলেও দেরি হয়ে যাবে। আর খিচুড়ি রান্না করি যদি, সেই ক্ষেত্রে এই গরমের মধ্যে আসলে খিচুড়ি খেয়ে বের হওয়া একটু টাফ, বা পানি পিপাসা লাগবে। তো সেই চিন্তা করে দোকান থেকে একটা ব্রেড নিয়ে আসলাম। আর এই যে এখানে কাপড় স্তূপ করে রেখেছি, এগুলো হচ্ছে বুয়া আসলে সেগুলো ভিজিয়ে ওয়াশ করে নেব। তো মেয়ের বাবার যেহেতু অফিসের কাজ, তাই সে আমাদের সাথে যাবে না। আর আমার যেই ভাস্তির বাসায় যাব, সেই ভাইটাও মানে ভাস্তির যে বাবা আমাদের ভাই হচ্ছে, সেই ভাইটাও পরে যাবে। তো মেয়ের বাবাকে বললাম তাহলে তুমি ভাইয়ের সাথে আসো, পরে আমরা তাড়াতাড়ি একটু যাই। তো এই যে সকালে হচ্ছে একটা ব্রেড নিয়ে এসেছি, আর হচ্ছে ডিম দিয়ে হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট করে নেব। এটাই মানে সহজ হবে আর খেতেও ভালো লাগবে। আর সকালে যেহেতু বাইরে যাব, একটু হালকা পাতলা খেয়ে যাওয়াই ভালো। তো একটু হালকা চিনি দিয়ে চিনিটা ডিমের সাথে ভালো করে ফেটিয়ে নেব। আর নাস্তা তৈরি করতে করতে আমার ভাই আপুদের সেই পুরনো রিকোয়েস্টটাই করছি, আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি
আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর আমার 1K সাবস্ক্রাইব হওয়ার জন্য আমার প্রিয় আপুরা অনেকেই আমাকে অগ্রিম অভিনন্দন জানিয়েছেন, তাই আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই সাপোর্ট, এই ভালোবাসার জন্যই কিন্তু আজকে আমি ইউটিউবের যে প্রথম ক্রাইটেরিয়া 1K সেই ধাপটা পূরণ করতে পেরেছি। যদিও আমার চ্যানেল মনিটাইজেশন হতে একটু সময় লাগবে, কারণ হচ্ছে আমার যে ওয়াচ টাইম সেটা এখনও বাকি আছে। তো যাই হোক, আশা রাখছি সেটাও খুব শীঘ্র হয়ে যাবে। আপনাদের এই ভালোবাসা, এই সাপোর্ট যদি আমার সাথে থাকে তো অবশ্যই সেই ধাপটাও পূরণ করে ফেলবো ইনশাল্লাহ। এই যে আমি হচ্ছে নাস্তাগুলো ভেজে নিব। তো প্রথমেই দেখলাম যে তেল একটু বেশি পড়ে গিয়েছে, মানে হুট করেই। তো যাই হোক, কিছু করার নেই, এক পাশে করে একটু কাত করে ভেজে নিচ্ছিলাম। তো একে একে আমি সব পাউরুটিগুলো এভাবে ভেজে নিব। তো এত সকাল থেকেই এত পরিমাণ গরম যাচ্ছিল, এটা গত শনিবারের ভিডিও। তো যদি আমাদের যাওয়ার কথা শুক্রবারে ছিল, কিন্তু শুক্রবারে আবার যার বাসায় যাব সেই ভাতিজি জামাই হচ্ছে বাসায় থাকবে না, পরে আবার আমাদের প্ল্যান চেঞ্জ করে শনিবারে যাওয়ার কথা আর কি ঠিক হয়। তো এটা হচ্ছে গতকালকেরই ভিডিও ছিল। তো এই যে আমি পাউরুটিগুলো ভেজে আমরা কিন্তু নাস্তা করে নিয়েছি, তারপরে মেয়েকে গোসল করিয়ে নিজে গোসল করে বের হয়ে গিয়েছি। তো আমরা এখানে ফল কিনে মিষ্টি কিনে রওনা দিয়ে দেব। তো আমরা অনেকেই যাচ্ছি আসলে, যেই ভাস্তি বাসায় যাচ্ছি সেই ভাস্তি মানে আমার বড় ভাস্তি, তারপরে ওর ছোট বোন, ওর আম্মু, তো সবাই মিলেই যাচ্ছি আর কি। তো মোটামুটি 14 জনের মতো। তো আমরা একটা চার্জারে যাচ্ছি, ওরা একটা চার্জারে আসতেছিল। তো এই যে মেয়েকে গোসল করে দিয়েছিলাম, তো চুল ভিজা, তাই সেজন্য চুল বাঁধেনি। তো এই যে আমরা চলে আসছি, ওদের চার্জার আসলে লেট হচ্ছিল, তাই আমরা চলে আসতেছিলাম। যেহেতু রোদ, আসলে দাঁড়িয়ে থাকা একটু কষ্টকর হয়ে যাচ্ছিল, আর ওরা যেহেতু চেনে তাই আমরা আগে চলে আসতেছিলাম। আর এই যে এখানকার পরিবেশটা এত ভালো লেগেছে, অনেক বড় একটা দিঘি আছে। আমার ভাস্তি তো তখনই যাওয়ার জন্য লাফাচ্ছিল। তো পরে বললাম যে আগে বাসায় যাই, যেহেতু কাছে, একটু ফ্রেশ হয়ে তারপরে আসবো। তো এই যে হলুদ জামা পরেছিল, এটাই কিন্তু আমার সেই ভাস্তি। আর তার বাসাটা কিন্তু খুব সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে রেখেছে। একদম গ্রামে বাসা হলেও বেশ সুন্দর করে বাসা করেছে এবং পরিপাটি করে সে গুছিয়ে নিয়েছে নিজের সংসার। তো আমার এই যে দুই ভাগনা এসে কিন্তু মোবাইল নিয়ে গেম খেলা শুরু করছে, আমি এখানে বসে আছে। তো আমি বাসাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো দুইটা ইউনিট, একটা ইউনিট কমপ্লিট করেছে আর একটা করেনি। তো নিচে যেহেতু দুইটা ইউনিট করেছে, উপরে একটা ইউনিট করবে। তো উপরে ইউনিট করে পার হয়ে যাবে। আর এই যে এটা আমার ওই ভাস্তির ছোট মেয়ে, মানে আমাদের নাতি হচ্ছে। তো ঘুমাচ্ছিল, আমাদের দেখে ও ঘুম থেকে উঠে যায় আর কান্না করতে শুরু করে, তাই ওকে আর ভিডিও করিনি। তো চারপাশে এই যে পরিবেশটা খুবই সুন্দর লাগছিল, ধান ক্ষেত, একদম মাঠ, অনেক বাতাস ছিল, খুব ভালো লাগছিল। আর এই যে বিশাল আয়োজন করে নাস্তার ব্যবস্থা করেছে। তো আসলে গরমে এত কিছু খাওয়া যায় না, তারপরে সবাই একটু হালকা পাতলা খেয়ে পানি খাচ্ছিলাম। আর এখানে আমার ভাবি, মানে যে ভাইয়ের মেয়ের বাসায় আসছিলাম, সেই ভাবি এসে মেয়েকে হেল্প করছে, সে রান্নায় লেগে গিয়েছে। মায়েরা আসলে এমনই হয়। তো আমরা ওই দিঘিতে যাব, ওদিকে রান্না বান্না হতে থাকুক, আমরা চারপাশটা ঘুরে একটু দেখে আসবো। সেই জন্য বেরিয়ে গেলাম। আর আমার ভাগনা গোসল করবে। তো ও আসলে আগে থেকে জানতো এখানে দিঘি আছে, তাই ও হচ্ছে হাফ প্যান্ট নিয়ে আসছে আর কি, 3/4 তো গোসল করছিল আর আমরা একটু পানিতে পা ভিজাচ্ছিলাম। খুবই ভালো লাগছিল, অনেক বড় দিঘি। তো ওই পাশে একটা নৌকাও ছিল, কিন্তু আসলে আমরা তো অসময়ে গিয়েছি, যার কারণে নৌকা চড়ে আর ঘোরা হয়নি, লোক ছিল না। তো তিন পাশে তিনটা এরকম করে ঘাট বাঁধানো, পুকুরটা বিশাল বড়, খুবই ভালো লেগেছে। মেয়েও অনেক জেদ করছিল, কিন্তু যেহেতু আমি নিজেও সাঁতার পারি না, পানি দেখলে কিন্তু আমি নিজেও অনেক ভয় পাই, আর মেয়ে তো সাঁতার জানেই না। তাই বললাম যে এখানে বসে পা ভেজাও, নামার দরকার নেই। তো গ্রামের পরিবেশ আসলে খুবই ভালো লাগে। যারা গ্রামে থাকে তারা কিন্তু অনেক বেশি সুযোগ সুবিধা পায়। যদিও আমাদের বাসা গ্রামে, কিন্তু এটা কিন্তু আরও বেশি গ্রাম।
আমাদের গ্রামে হইলেও এটা আসলে এখন শহরের পর্যায়ে চলে গিয়েছে। মুগশল শহর খুব কাছাকাছি থাকি আমরা। আর এটা একদম একটু ভিতর দিকে। তো খুবই একদম নিরিবিলি একটা জায়গা, বসবাসের জন্য খুবই সুন্দর। আমার ভাস্তি বলছিল যে এরকম হলে প্রতিদিন গোসল করতাম। আর এই যে পাশ দিয়ে কিন্তু রেল লাইন, ট্রেন যাচ্ছিল। তো আমরা যতক্ষণ ছিলাম ততটুক সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো ট্রেন চলে গিয়েছে। তো যখনই ট্রেন যাচ্ছিল আর বাচ্চাগুলো দৌড়ে একদম ট্রেনের কাছে আসছিল। তা এখন এই যে দুপুরে খাওয়া দাওয়া চলছে, আর এত বেশি আয়োজন করে ফেলছে যে কি বলবো, আমরা নিষেধ করছিলাম তাও শুনছিল না। আসলে গরমে তো এত কিছু খাওয়া খুব কষ্টসাধ্য। তো সবাই অল্প স্বল্প করেই খেয়েছে, অনেক খাবার বেঁচে গিয়েছে, তো খুব রাগ করছিল। তো তারপরে এই যে আমরা চলে আসছি আর আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।